দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের এক চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় এবার 3 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার তাদের পরানগঞ্জের জঙ্গল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদিন বাকিদের খোঁজে জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানোর সময় আরও একজনকে আটক করেছে পুলিশ। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলো অপু বাউরি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন। আটক করা হয়েছে শেখ নাসির উদ্দিন ওরফে সম্রাটকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা, এসিপি দুর্গাপুর সুবীর রায় সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে যান। দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গিয়েছে। ধৃতদের মধ্যে 3 জনকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের দুর্গাপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বলছি আপনারা কি অভিযোগ স্বীকার করছেন? করছেন না? কি হয়েছিল? ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা কি হয়েছিল একটু বলুন। উনি যে অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনো অ্যাবিউজ নয়, রেপ হ্যান ত্যান, বাস এইটুকুই জেনে নিই। পুলিশ সূত্রে জানা গিয়েছে পরানগঞ্জের জঙ্গল থেকে মোবাইলের টাওয়ার লোকেশনের মাধ্যমে অভিযুক্তদের সন্ধান পাওয়া যায়। ঘটনায় আরও কয়েকজন যুক্ত থাকতে পারে বলে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে অভিযুক্তরা নির্যাতিতা কিংবা তার বন্ধুর পরিচিত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওই পুলিশ আধিকারিক। 3 persons arrested and they have been forwarded to court today and further investigation is on. Everything is going according to all the protocol. All investigation is looking. Sir, 164 to be done, sir. Everything is being done. সব কিছু করা হচ্ছে, সব কিছু ভালো করে দেখা হচ্ছে। 3 জনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে, আজকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তদন্ত চলছে, আর যখন যেভাবে হবে সব সভাপতি কোথায় স্যার? এদিকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে এবং পরবর্তী তদন্তের জন্য রবিবার দুর্গাপুরে আসেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। প্রসঙ্গত একদিন আগে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের 2য় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। জানা গিয়েছে নির্যাতিতা পড়ুয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। অভিযোগ শুক্রবার রাতে তার এক বন্ধুর সঙ্গে মেডিকেল কলেজ ক্যাম্পাসের বাইরে ঘুরতে যান ওই তরুণী। 2 জন দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন মোহনবাগান এভিনিউ ধরে হাঁটছিলেন। অন্ধকারের মধ্যে 5 জন নির্যাতিতাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অনুমান পুলিশের। দুর্গাপুরের ওড়িশার ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, গ্রেপ্তার 3, আটক 1 অভিযুক্ত। নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। ঘটনায় অপরাধীদের কড়া শাস্তির দাবি তোলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। There is a private college. The matter nobody is supporting. You tell me when Odisha, before 3 weeks ago, 3 girls are raped in the sea beach. What action is being taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. And that girl, it's a shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? And it happens in the, so far I know, forest area. And 12:30, I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. So whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. 3 already arrested. Whatever the girls giving the statement, as per her statement, it is already they're arrested. So we
will take stringent action. But don't mix up with this affected flood area and all this. When it happens in other state, it is also condemnable.